চাইতে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর একটাও হতে পারে না। আরো জোরে বলেন, একটাও হতে পারে না। তাহলে রাসূলের ইন্তেকালের সময় রাসূলের একজন চাকর অর্থাৎ রাসূলের খাদেম ছিলেন। কথা কি আমার সব বুঝতেছেন? রাসূলের একজন খাদেম ছিলেন, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী খুব ভালোবাসতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ছোট্ট বয়সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলের কাছে এসেছিলেন। ছোট্ট বয়স থেকে নবীর দায়িত্ব পালন করেন ছোট মানুষ। বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড ভালোবাসতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড পছন্দ করতেন। 10 বছরের খাদেম ছিলেন নবীর। একটা দিনের জন্য নবী জীবনে কোনোদিন আনাসরে ধমক দেয় নাই। আল্লাহু আকবার। ধমক দেয় নাই, তুই করে বলে নাই। থাপ্পড় উঠানো তো দূরের কথা, তুই করে বলে নাই। আর আমি আমার এক বাসায় ভাড়া থাকি, ওই বাসার মালিক প্রতি সপ্তাহে না হলে মাসে একবার করে দারোয়ানরা পিড়ায়। আমি নিজে প্রমাণ। আমি যে বাসায় থাকি এই বাসার দারোয়ানকে আমার মালিকে মাসে না হলেও বছরে, বছরে না হলেও 6 মাসে হয় 2টা থাপ্পড় দিবে, না হলে তুই তাকারি করে ধমক দিবে, না হলে উল্টা পাল্টা করে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে আবার একটু পরে নিয়ে আসবে। আপনারা চিন্তা করেন, আমি নিজে প্রমাণ। আমাদের চাকর এক সপ্তাহ ভালো যায় না আমাদের সাথে, আর রাসূলের 10 বছরের খাদেম একদিনও নবী তুই করে একটা কথা বলে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 10 বছরের খাদেম উনি পাহাড়ের কিনারে গিয়ে কান্না করতেছে, রাসূল খুঁজতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, এই যে উরুর উপরে মাথা দিয়ে রাসূল তো শুয়ে আছেন, কখনো হুঁশ কখনো বেহুশ, মানে ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে। রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আমার আনাস কোথায়? চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজে পাওয়া যায় না। দেখেন পাহাড়ের 2 পাহাড়ের চিপায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্না শুরু করেছে। বসে বসে কান্না করতেছেন। বিশ্বনবীর সাহাবীরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেয়ে ধরে নিয়ে নবীর সামনে এসে বলছেন, নবী আমরা ধরে নিয়ে এসেছি, পাহাড়ের চিপাই ছিল, আসতে চায় না, জোর করে আমরা টেনে এনেছি। এবার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আনাস 10 বছরের খাদেম ছিলা তুমি, আমি তো নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আচ্ছা আমার উপরে কি তোমার কোনো কষ্ট আছে? এই জন্য কি তুমি আমাকে ছেড়ে চলে গেছো ওখানে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়ার 10 বছরের খাদেম হতে চাই না, আমি কিয়ামত নয়, আমি জান্নাতেও আপনার খাদেম হতে চাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও নবী, যে ভালোবাসা আপনি আমারে দিয়েছেন, জীবনে কোনোদিন একটা ধমক দেন নাই, জীবনে কোনোদিন নবী তুই করে কোনো শব্দ ব্যবহার আমার সাথে করেন নাই। নবী আপনি আমাকে কোনোদিন ধমক দিয়ে একটা কথা বলেন নাই, এটাও বলেন নাই এই কাজটা করছো আর এইটা করো নাই কেন, এইভাবে আপনি আমারে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন শুধু আমার নবী আমাকে যখন ছোট্ট ছিলাম, আমার 8 থেকে 9 বছর বয়স, তখন নবী আমাকে একটা কাজ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, আনাস তুমি এই কাজটা করে নিয়ে আসো তো। আমি ছোট মানুষ ছিলাম, আমি কাজ করতে গিয়ে রাস্তায় দেখতেছি বাচ্চারা খেলতেছে, আমিও তো বাচ্চা, আমিও খেলাধুলা শুরু করেছি, রাসূলের কাজ করতে ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি যখন কাজ করা শুরু করে দিয়েছি, রাসূল তখন চিন্তা করতেছেন, কি রে আনাস রে বললাম ওই জিনিসটা আনতে, এত দেরি হয়ে গেল, আনে না কেন? আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা পরে রাসূল নিজে ওই কাজটা করে চলে আসছে। আসার সময় দেখতেছে আনাস ছোট বাচ্চাদের সাথে খেলতেছে। বিশ্বনবী যে খেলায় ডিস্টার্ব হবে এই জন্য বিশ্বনবী ডাক দেয় নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদের খেলায় আনাসের ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য নবী ডাক দেয় নাই, বিশ্বনবী চুপ করে দাঁড়িয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলা দেখতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে নবীর চোখের উপরে চোখ পড়ছে। সর্বনাশ, ওই যে 2 ঘন্টা আগে যে কাজ বলছিল ওই কাজের কথা স্মরণ হয়ে গেছে। হাই হাই, এখন কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের চোখের দিকে চোখ পড়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এইভাবে নবী আমার চেহারার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়ে আমাকে বললেন, আনাস খেলা করো, যেই কাজ তোমাকে দিয়েছিলাম ওই কাজ আমি নবী করে এসেছি, খেলা শেষ করে এরপর বাড়ির দিকে ফিরে এসো। আমাদের মতো ডাকাত মার্কা মালিক হইলে ওই জায়গায় পিড়া শুরু করতাম, ঠিক না বা ঠিক? আর নবী কি বললেন, আনাস খেলায় ডিস্টার্ব দিই নাই, তোমার কাজ শেষ হলে, খেলা শেষ হলে এরপরে বাড়ির দিকে এসো, তোমাকে যে কাজ দিয়েছিলাম আমি নবী ওই কাজটা করে ফেলেছি। আল্লাহু আকবার। ও আনাস, তুমি আমার উপরে মনে কষ্ট নাকি? বিদায় মুহূর্তে তুমি কি আমারে বিদায় দিবা না?
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কলিজার কষ্ট নিয়ে পাহাড়ের চিপাইয়ে গেছি, আপনার এই কষ্টগুলো আমার সহ্য হচ্ছে না। আপনি একবার হুশ আরেকবার বেহুশ, এই কষ্টগুলো আমার সহ্য হচ্ছে না। আমি তো 10 বছর আপনার খাদেমি ছিলাম, 10 বছর খাদেম হতে চাই না। নবী গো, জান্নাতের ভিতরে আমি আপনার খাদেম হতে চাই। আল্লাহু আকবার। নবী বললেন, আনাস রে, যে কথাটা জবান দিয়ে বাহির করেছো, কথাটারে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, তুমি কি? তুমি আমার জান্নাতের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? বাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য এরকম সাহাবী আছে। ওই যে ঈমান একজন এনেছিলেন ইয়ামেনি শহর থেকে, একজন সাহাবী নবীর সামনে এসে নামাজ পড়ছেন সামনের কাতারে, লুঙ্গি ছিঁড়া, জামা ছিঁড়া, পায়ে জুতা নাই। এই সাহাবীকে নবী ডাক দিয়ে বলছেন, কি চাইবা তুমি? বলছেন, নবী আমার কিছু লাগবে না, আপনি শুধু দোয়া করেন আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার।